শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর পুঁজিবাজার আপডেটে আপনাদের স্বাগতম। সূচক আবারও রেড জোনে ফিরেছে এবং 25.37 পয়েন্ট বা 0.49% হ্রাস পেয়ে 5,177 পয়েন্ট হয়। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 413 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 17.25% কম। ওষুধ ও রসায়ন খাত থেকে রেনাতা পিএলসি, বিকন ফার্মাসিউটিক্যালস এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস, শিল্প খাত থেকে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, সিন্দার বাংলাদেশ এবং বার্জার পেইন্টার্স বাংলাদেশ, ব্যাংকিং খাত থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশ, ন্যাশনাল ব্যাংক এবং সাউথ ইস্ট ব্যাংক আজ সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে। খাতভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী শুধুমাত্র আইটি খাতে আজ সর্বোচ্চ 0.71% মূল্য বৃদ্ধি পায়। অন্যদিকে এনবিএফআই খাতে আজ সর্বোচ্চ 1.24% মূল্য হ্রাস পায়। মূল্য হ্রাস পাওয়া শীর্ষ করিয়ে আজ শিল্প খাতে 4টি এবং টেক্সটাইল খাতে 5টি করে কোম্পানি রয়েছে। বন্ডস, বাংলাদেশ অটোকার্স এবং জেনেক্স ইনফোসিস আজ সর্বোচ্চ লাভ করেছে। অন্যদিকে রেনউইক জাজনেসওয়ার ও কোম্পানি, ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং অ্যাসোসিয়েটেড অক্সিজেন আজ সর্বোচ্চ মূল্য হারায়। জেড ক্যাটাগরিতে অবনমিত হওয়ায় অ্যাসোসিয়েটেড অক্সিজেনের শেয়ারের মূল্য উল্লেখযোগ্যভাবে হ্রাস পায় এবং স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের কোম্পানির শেয়ার কেনার জন্য ঋণ প্রদান না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তবে বাকি শেয়ারগুলোর কোন মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ এডিএন টেলিকম, বন্ডস এবং বাংলাদেশ অটোকার্সের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। 30 জানুয়ারি এডিএন টেলিকমে পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় আজ তাদের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে বাকি শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোন কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি খবর। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে বাংলাদেশের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ প্রবাহ 71% কমে 104 মিলিয়ন মার্কিন ডলারে নেমে এসেছে, যা গত 11 বছরের মধ্যে সর্বনিম্ন। এই পতনের কারণ হিসেবে রাজনৈতিক অস্থিরতা, শিক্ষার্থীদের নেতৃত্বে গণ আন্দোলনের ফলে সৃষ্ট অর্থনৈতিক অনিশ্চয়তা এবং আন্তর্জাতিক সংস্থাগুলির ক্রেডিট রেটিং হ্রাসের কারণটি দায়ী করা হচ্ছে, যা একত্রে দেশের বিনিয়োগ পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে এবং বিদেশি বিনিয়োগকারীদের কাছে এর আকর্ষণ কমিয়ে দিয়েছে। বাংলাদেশ ব্যাংক ঘোষণা করেছে যে 18 বছর বা তার বেশি বয়সী সকল নাগরিক, যাদের শারীরিক অক্ষমতা রয়েছে এবং যাদের বয়স 65 বছরের মধ্যে, তারা নির্ধারিত ফর্ম ব্যবহার করে সঞ্চয়পত্র কেনার জন্য আবেদন করতে পারবেন। প্রতিটি ব্যক্তি নিজের নামে সর্বোচ্চ 45 লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে পারবেন, তবে যৌথ মালিকানা বা প্রাতিষ্ঠানিক তহবিলের মাধ্যমে এই সঞ্চয়পত্র কেনা যাবে না। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।